নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। ৮০তম প্রয়াণ দিবসে রাসবিহারী বসুর আবক্ষ মূর্তি উন্মোচন চন্দননগর কানাইলাল বিদ্যা মন্দিরে। পড়াশোনার পাশাপাশি হস্তশিল্পে পারদর্শী করতে আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতা নারুয়া ভোলানাথ দাস বালিকা বিদ্যালয়ে। আসছে বিস্তারিত খবরে। চন্দননগর কানাইলাল বিদ্যা মন্দিরের ইংরাজি বিভাগে ৮০তম প্রয়াণ দিবসে স্বাধীনতা সংগ্রামী রাসবিহারী বসুর আবক্ষ মূর্তি উন্মোচিত হল। চন্দননগর শহরের নামের সাথে জড়িয়ে রয়েছে বিপ্লবী রাসবিহারী বসুর নাম। চন্দননগরের ফটকগোড়া এলাকায় তিনি দীর্ঘদিন বসবাস করেছিলেন। পাশাপাশি কানাইলাল স্কুলেও তিনি পড়াশোনা করেছিলেন। স্বাধীনতা সংগ্রামী কানাইলাল নামাঙ্কিত কানাইলাল বিদ্যা মন্দিরের ইংরাজি বিভাগে বসানো হলো রাসবিহারী বসুরই আবক্ষ মূর্তি। এই বিদ্যালয়ে কানাইলাল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শ্রীকুমার ভট্টাচার্যের মতো মনীষীদের আবক্ষ মূর্তি রয়েছে। স্কুল কর্তৃপক্ষের তরফে প্রাক্তনীদের কাছে প্রস্তাব রাখা হয় স্কুলে একটি রাসবিহারী বসুর আবক্ষ মূর্তি বসানোর জন্য। এরপরেই ওই স্কুলের ১৯৯৪ সালের মাধ্যমিকে উত্তীর্ণ ছাত্ররা সিদ্ধান্ত গ্রহণ করে বিদ্যালয়ে রাসবিহারী বসুর আবক্ষ মূর্তি প্রতিস্থাপিত করবেন। সেই মতোই তৈরি হয় কমিটি, যার নাম রাখা হয় আবেগের ৯৪। আজ বিপ্লবী রাসবিহারী বসুর ৮০তম প্রয়াণ দিবস। এই দিনটিকেই স্মরণীয় করে রাখতে বিদ্যালয়ে বসানো হলো বিপ্লবী তথা স্কুলের প্রাক্তনী রাসবিহারী বসুর আবক্ষ মূর্তি। আমরা মোটামুটি আমাদের যে স্কুল থেকে আমাদের শিক্ষক এবং সাপোর্টিং স্টাফ তাদের মধ্যে থেকে আমাদের একটা প্রস্তাব আকারে আছে যে এখানে একটা রাসবিহারী মূর্তি বসানোর জন্য। কেন রাসবিহারী মূর্তি? কারণ রাসবিহারী মূর্তি এতক্ষণ আপনারা আলোচনার মাধ্যমে অনেকটাই জেনেছেন, তবুও একটা ছোট করে বলতে গেলে রাসবিহারী আমাদের প্রাক্তনী। আমরাও যেমন প্রাক্তনী, উনিও একজন প্রাক্তনী। তো এই প্রাক্তনীর শ্রদ্ধা জানাতে এবং আমরা এই আগামী দিনের জন্য এই একটা দৃষ্টান্ত তৈরি করতে চাই যে আগামী দিনের যারা স্টুডেন্ট আছে, বাচ্চা আছে, তারাও যাতে আগামী দিনে স্কুলের প্রতি তাদের যেন কোনো দায়বদ্ধতাটা থাকে, ভালোবাসা থাকে, আবেগটা থাকে। ভীষণ ভালো লাগছে, এটা ভীষণ গর্বের, মানে এটা খুবই সত্যি করা খুবই আনন্দের বিষয় যে আমরা এই জায়গাটা আমরা আমাদের যে ৯৪-এর ব্যাচটাকে একসঙ্গে সংঘবদ্ধ করে আমরা এই মূর্তিটা স্থাপন করতে পেরেছি। এটা খুবই আনন্দের এবং এই আনন্দের সহযোগিতায় সবাই ছিল। আমাদের কর্পোরেশনকেও পাশে পেয়েছি, স্কুলকে পাশে পেয়েছি, শিক্ষা পরিষদকে পেয়েছি, অ্যালুমিনিকে পেয়েছি, সবাইকেই পেয়েছি। এদের ছাড়া আমাদের এই সহযোগিতাটা সম্পূর্ণ। সেই মূর্তি উন্মোচন করেন চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী। কানাইলাল দত্ত নামাঙ্কিত এই বিদ্যালয় কানাইলাল বিদ্যা মন্দির ইংরেজি বিভাগ, এই বিভাগেরই ১৯৯৪-এর ব্যাচ যারা, তাদের একটা আবেগের একটা সূচি। যেহেতু রাসবিহারী বসুর আমাদের চন্দননগর ডুকলে কলেজ এবং স্কুলের সঙ্গে একটা যোগসূত্রতা ছিল পঠন পাঠনের মাধ্যমে, তাই তাদের ইচ্ছা যে চন্দননগরে বিশেষ করে কানাইলাল বিদ্যা মন্দিরের মধ্যেই একটা আবক্ষ মূর্তি, বিপ্লবী রাসবিহারী বসুর আবক্ষ মূর্তি স্থাপন করা। সেই প্রস্তাবনা নিয়ে আমাদের কর্পোরেশনেও যায়। আমরা যেমন পারমিশন দিয়েছি, খুশি হয়েছি এবং আমাদের মাননীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উনিও অনুমতি দেন এবং উনি আজকে উদ্বোধক হিসেবে ছিলেন, কিন্তু বিশেষ কাজের জন্য আসতে পারেননি। দেখুন, রাসবিহারী বসুর আজকে মৃত্যুদিন ২১শে জানুয়ারি, আজকে তার মৃত্যুদিন। ১৯৪৫ সালে তিনি প্রয়াত হয়েছিলেন। পাশাপাশি উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বিদ্যালয়ের বহু প্রাচীন গাছ কাটাকে কেন্দ্র করে চাঞ্চল্য। কারোর অনুমতি ছাড়াই গাছ কাটা হয়েছে বলেই অভিযোগ উঠেছে। যদিও কাটা নয়, বরং গাছটি ছাঁটা হয়েছে, এমনই মত জ্যোতিষচন্দ্র বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার। শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে একটি কৃষ্ণচূড়া গাছকে
ছাঁটার নাম করে প্রায় কেটে ফেলা হলো বলেই অভিযোগ। চুঁচুড়ার 21 নম্বর ওয়ার্ডের জ্যোতিষচন্দ্র বালিকা বিদ্যালয়ের ভেতরে একটি পুরনো কৃষ্ণচূড়া গাছ ছিল। রাস্তার ধারে থাকা ভূদেব মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির ওপরে ছায়া দেওয়ারও কাজ করত ওই গাছ। ওই এলাকার কাউন্সিলর মিতা চ্যাটার্জি জানান, রবিবার সকালবেলা যখন তিনি সেখানে যান, তিনি দেখেন গাছটি কেটে ফেলা হয়েছে এবং ভূদেব মুখোপাধ্যায়ের মূর্তির সামনে সেই গাছের ডালপালা পড়েছিল। তিনি জানান, সেগুলো আমি পরিষ্কার করিয়েছি, তবে স্কুল কর্তৃপক্ষ এই গাছ কাটার বিষয়ে আমাকে কিছু জানায়নি। তার কথায়, এই সামান্য গাছটি কার কি অসুবিধা করছিল জানি না, গাছটি যতদিন ছিল ভালোই ছিল। আমার এরিয়ার মধ্যে পড়ছে, কিন্তু স্কুলের ভেতরে বা বাইরের আমি কিন্তু কমিটির মধ্যে নেই। আমি যখন সকালবেলা ওয়ার্ডে যাই তখন দেখছি গাছ দুটো গাছ দুটো কাটা হয়ে গেছে অলরেডি। আর তোমার ভূদেব মুখোপাধ্যায়ের ভেতরে প্রচুর নোংরা এবং তোমার সে গাছের টুকরো ডাল পালা পড়েছিল। আমার খারাপ লাগলো দেখে আমি লেবারদের দিয়ে পরিষ্কার করিয়েছি, কিন্তু গাছ কে কেটেছে বা কি বৃত্তান্ত কারা কমিটির মধ্যে আছে আমি কিন্তু জানি না। কারো কিছু অসুবিধার মধ্যে পড়েনি তো, ওটা তো বেশ গাছে ছাওয়া দেয় ভালো, ওটা কারো অসুবিধার মধ্যে পড়েনি। অন্যদিকে স্থানীয় বাসিন্দা সপ্তর্ষি ব্যানার্জি বলেন, গাছটি এখানে ছিল ভালোই ছিল। ভূদেব মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির মাথার উপরে একটি ছায়াও ছিল, কিন্তু কেটে ফেলা হলো। অত্যন্ত বেদনাদায়ক। এটা তো সামাজিক অসচেতনতার অন্যতম উদাহরণ এবং নজির। এখানে সামান্য একটা গাছ ছিল, সেই গাছটা ভূদেব বাবুর এই আবক্ষ মূর্তির উপর দেশে একটু ছায়া দিয়ে রাখতো, সেটাকে পর্যন্ত কেটে ফেলা হলো। এর থেকে লজ্জার কি আছে? অন্যদিকে ওই স্কুলের প্রধান শিক্ষিকাকে ফোন করা হলে তিনি বলেন, গাছটি কি আপনি লাগিয়েছিলেন? তাহলে আপনি জিজ্ঞেস করার কে? তিনি এও জানান, গাছটি কাটা হয়নি, গাছটি ছাঁটা হয়েছে। গাছটির কারণে নাকি ভবনের অনেক ক্ষতি হয়ে যাচ্ছিল। তাকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি বন দপ্তরের অনুমতি নিয়েছেন কিনা, সেই কথাটি তিনি এড়িয়ে যান। গাছটা তো কেটে ফেলা হয়নি, ডালগুলো ছাঁটা হয়েছে। কারেন্টের তারের ওপর পড়ছিল বলে কারেন্টের তার এবং আমার স্কুলের গ্যারেজের ছাদ, ইগনুর ঘর, একটা আগে ইগনু সেন্টার ছিল, সেই ইগনু সেন্টারের দেওয়ালটা ফেটে গেছে জল বসে বসে। ইগনু ছাদ সমস্তটা ওই যতটা ডালগুলো ছেঁটে দেওয়া যায় সেটাই ছেঁটে দেওয়া হয়েছে। আচ্ছা, গাছটা কি আপনি বসিয়ে গিয়েছিলেন? অন্যদিকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ব্যান্ডেলমোগরা বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে জানানো হয়, একজন স্কুলের প্রধান শিক্ষিকার অবশ্যই জানা দরকার গাছ কাটা আর গাছ ছাঁটা কাকে বলে। আমরা বন দপ্তরের দ্বারস্থ হব। খবর পেলাম যে একজন মনীষীর নামে যে স্কুল, সেই স্কুলের কৃষ্ণচূড়া গাছ, বহুদিনের পুরনো গাছ নাকি, সেটা নাকি কাটা হচ্ছে এবং ডালগুলো ছাঁটা হয়েছে বলা হয়েছে। সেই ছাঁটারও পদ্ধতি থাকা দরকার। আর এবং এই ব্যাপারে আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়েছি। ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে আমরা এটুকুনি আশা করব যে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন আইন মোতাবেক। আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আমরা সবসময়ের জন্য চাই যে এই ধরনের কাজ পরিবেশকে যারা ধ্বংস করছে, এবং সবথেকে বেদনাদায়ক যেটা, যে স্কুলের মধ্যে, একটা বিদ্যালয়ের মধ্যে গাছ কাটার পদ্ধতি সম্বন্ধে জানে না বা কিছু করে না, এটা শুনলে আমাদের খারাপ লাগছে। এই গাছ কাটার বিরুদ্ধে আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ব্যান্ডেলমোগরা বিজ্ঞান কেন্দ্রের যে ধারাবাহিক আন্দোলন, সে আন্দোলন আমাদের চলবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। যুগনায়ক স্বামী বিবেকানন্দর 163তম আবির্ভাব তিথি উপলক্ষে চুঁচুড়ার রথতলায় হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের বিবেকানন্দ ভবনে আয়োজিত হল বিশেষ পুজো পাঠ। আজ যুগনায়ক স্বামী বিবেকানন্দের 163তম পূর্ণ আবির্ভাব তিথি। আজকের এই দিনটি রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিটি শাখা সংগঠনে স্বামীজির বিশেষ পূজা ও সেবা কাজের মধ্যে দিয়ে উদযাপন করা হচ্ছে। চুঁচুড়া রথতলায় হুগলি জেলা শ্রী রামকৃষ্ণ সেবা সংঘ বিবেকানন্দ ভবনে এই উপলক্ষে ভোর 5টায় মঙ্গল আরতির মধ্যে দিয়ে সারাদিন ব্যাপী অনুষ্ঠানের সূচনা হয়। এরপর স্বামীজির বিশেষ পূজা অনুষ্ঠিত হয়। এছাড়া বিকেলে ধর্মসভা ও সন্ধ্যায় শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী দেবস্মিতা মাইতি।
আজকের এই দিনটি যথোচিত মর্যাদায় উদযাপন করা হয় কেওটা শ্রী রামকৃষ্ণ ভক্ত অনুরাগী সংঘে, ইমামবাজার শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্ত সংঘে এবং চুঁচুড়া শ্রী শ্রী মা শারদা সংঘে। আজ যুগনায়ক স্বামী বিবেকানন্দের 163তম পূর্ণ আবির্ভাব তিথি। গত 12ই জানুয়ারি ছিল জন্ম দিবস। আজকে তিথি অনুসারে তার জন্মতিথি রামকৃষ্ণ মঠ মিশনের প্রতিটি শাখা সংগঠনে পালিত হচ্ছে। আমাদের হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘেও আজ এই দিনটি পালিত হচ্ছে। ভোর 5টায় মঙ্গল আরতি দিয়ে শুরু হয়েছে, এখন বিশেষ পূজা পাঠ চলছে। বিকেল 4:30 ধর্মসভা, উপস্থিত থাকবেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সন্ময়ানন্দ মহারাজজি। স্বামীজি শাস্ত্রীয় সঙ্গীতানুরাগী ছিলেন, তাই আজকে সন্ধ্যায় সন্ধ্যারতির পর শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন। স্বামীজি যেহেতু যুবক যুবতীদের এগিয়ে আসতে বলেছিলেন, আমাদের এই শহরেরই স্বনামধন্যা যুবতী একজন সঙ্গীত শিল্পী দেবস্মিতা মাইতি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ঐতিহাসিক চুঁচুড়া শহরকে নিয়ে তৈরি হতে চলেছে বড় মাপের তথ্যচিত্র। তার আগেই চুঁচুড়া বিধানসভার একাধিক ঐতিহ্যমণ্ডিত এলাকা পরিদর্শনের পাশাপাশি চলল গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বিষয়গুলি ক্যামেরাবন্দির কাজ। ঐতিহাসিক শহর চুঁচুড়াকে নিয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে এই প্রথম সন্দীপ রুদ্রের পরিচালনায় বড় মাপের তথ্যচিত্র তৈরি হচ্ছে। প্রায় 10 দিন ধরে চুঁচুড়া বিধানসভা এলাকার 7টি পঞ্চায়েত ও 1টি পৌরসভার বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে সন্দীপ, সৌমভ ও জয়দীপরা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি ক্যামেরা লেন্স বন্দি করলেন। ঐতিহাসিক শহর চুঁচুড়া সহ আশেপাশের এলাকায় এত নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তা এত কম সময়ের মধ্যে লেন্সবন্দি করা অসম্ভব, এমনই অভিজ্ঞতার কথা জানালেন সৌমভ, জয়দীপ ও সন্দীপরা। আজ আমরা এখন আছি বন্দে মাতরম ভবনে। এটা বেসিক্যালি চুঁচুড়া বিধানসভার উপর একটা ডকুমেন্টারি, যেখানে বন্দে মাতরম ভবন একটা অন্যতম ব্যাপার। তো খুবই দুর্লভ অভিজ্ঞতা হচ্ছে। হ্যাঁ, আর ও হচ্ছে শুভঙ্কর, ও ক্যামেরাটা করছে। ঠিক আছে, অস্বাভাবিক ভালো লাগছে। চুঁচুড়ার বিধায়ক শ্রী অসিত মজুমদার সন্দীপকে একটা দায়িত্ব দিয়েছে, সেটা হচ্ছে এই চুঁচুড়োর যে ঐতিহ্য, মানে এমন একটা জায়গা যেখানে বন্দে মাতরম ভবন, সেখানে প্রাচীন কালী মন্দির, ইমামবাড়া, আবার ব্যান্ডেল চার্চ, এইরকম ঐতিহ্যশালী একটা বিধানসভা কেন্দ্র বোধহয় সারা ভারতে মানে খুব কম আছে, হাতে গোনা পাওয়া যাবে, যেখানে এত কিছুর সংমিশ্রণ। সেটাকে বইয়ের পাতায় লেখা থাকে, ডায়েরিতে কেউ লেখে, আমরা যে ডিজিটালি একটা সংরক্ষণ করার চেষ্টা করছি, এটা চেষ্টা, কারণ একটা অস্বাভাবিক বিশাল কাজ, সেটাকে যতটা সম্ভব আগামী প্রজন্মের কাছে এবং এখন যারা আছে সবার কাছে একটা দলিল হিসেবে থাকবে, ডিজিটাল দলিল হিসেবে থাকবে। বিভিন্ন মানে কিচ্ছু বাদ যাতে না যায় সেটার আমরা চেষ্টা রাখবো। এই তথ্যচিত্রটার এখনো পর্যন্ত নাম হয়েছে চুঁচুড়া ইতিহাস, ঐতিহ্য, আধুনিকতা। কাজটা করতে তো অসাধারণ। একটা চুঁচুড়া শহর, ঐতিহাসিক শহর, 450-500 বছরের পুরনো একটা শহর, তার প্রতিটা ক্ষেত্রে বিরাট বড় ইতিহাস। এই ইতিহাস পুরো তুলে ধরতে গেলে একটা 3 থেকে 4 ঘন্টার ছবি করতে হবে, কিন্তু আমাদের বিধায়ক শ্রী অসিত মজুমদার, ওনারই উদ্যোগে এই তথ্যচিত্রটা হচ্ছে। আমরা এই তথ্যচিত্রের মাধ্যমে চেষ্টা করছি 450-500 বছরের ইতিহাস মানুষের সামনে তুলে ধরা। এই প্রসঙ্গে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার জানান, চুঁচুড়াটা কি ভালো জানি না, বলতে তো লজ্জা নেই। বর্তমান প্রজন্ম বা আমাদের বয়সীয় যারা, সবাই চুঁচুড়াটা কি আমরা জানি বলে মনে হয় না। অতএব চুঁচুড়াটা কি, কোত্থেকে এলো, চুঁচুড়ার ইতিহাস কি, পর্তুগিজ, ডাচ, মোগল সবাই তো ছিল চুঁচুড়ায়। এই চুঁচুড়াটার নাগরিক আমরা জানবো না চুঁচুড়াটা কি? চুঁচুড়ার যে ইতিহাস, চুঁচুড়ার সাহিত্য, চুঁচুড়া কিসের জন্য সমৃদ্ধ, আমরা চুঁচুড়ার নাগরিক বলে কেন গর্ববোধ করব?
তার ইতিহাস এই মেলায় তুলে ধরা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে পড়াশোনার পাশাপাশি হস্তশিল্পে পারদর্শী করতে আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতা নারোয়া ভোলানাথ দাস বালিকা বিদ্যালয়ে। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মাতারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা।
হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। পড়ুয়াদের কথা মাথায় রেখে পড়াশোনার পাশাপাশি হস্তশিল্প ও অন্যান্য বিষয়ে পারদর্শী করতে আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো চন্দননগর নারুয়া ভোলানাথ দাস বালিকা বিদ্যালয়ে। করোনা আবহে বেড়েছিল স্কুল ছুটের সংখ্যা। ছাত্রীদের স্কুলমুখী করতে গিয়েই মিলেছিল নানান তথ্য। এরপর স্কুলে ফিরে সিদ্ধান্ত নেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং পরিচালন সমিতির সদস্যরা। স্কুল ছুটদের অধিকাংশই প্রথম প্রজন্ম যারা পড়াশোনা করছে, ফলে পড়াশোনার প্রতি তাদের অতটা মনোযোগ ছিল না। যদিও হস্তশিল্পের ক্ষেত্রে সকলকেই টেক্কা দিতে পারে এমন প্রতিভা লক্ষ্য করেছিলেন প্রধান শিক্ষিকা ওই সমস্ত শিক্ষার্থীদের কাছ থেকে। ফলে শিক্ষার পাশাপাশি বিদ্যালয়ে হস্তশিল্পের ক্ষেত্রেও অগ্রগতির কথা ভাবেন তিনি। শুরু হয় নতুন করে বিদ্যালয়কে পুনরুজ্জীবিত করে তোলার কাজ। আস্তে আস্তে বাড়তে থাকে শিক্ষার্থীর সংখ্যা। স্কুল ছুটরা ফেরত আসে স্কুলে। ঘটনাটি চন্দননগরের নারুয়া ভোলানাথ দাস বালিকা বিদ্যালয়ে। দুদিন ধরে চলছে সেই বিদ্যালয়ে প্রাক হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি। এদিন সেই কর্মসূচির শুভ সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মণিদীপা ঘোষ মণ্ডল, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি তথা চন্দননগর কর্পোরেশনের মহানাগরিক রাম চক্রবর্তী, কর্পোরেশনের এমআইসি শুভেন্দু মুখার্জি, মুর্শিদাবাদ জিয়াগঞ্জের শ্রীপাদ সিং কলেজের প্রিন্সিপাল ডক্টর কমল কৃষ্ণ সরকার, সুপ্রিম নলেজ ফাউন্ডেশনের প্রিন্সিপাল তৃপ্তি গুই বিশ্বাস, পাশাপাশি বারাকপুর মহাদেবানন্দ কলেজ অ্যাসোসিয়েটেড প্রফেসর ডক্টর মধুসূদন মণ্ডল ও বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ সুমন মুখার্জি। আজ ছিল বিদ্যালয়ে আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতা, নাটক, সমবেত নৃত্য, বসে আঁকো প্রতিযোগিতা, হাতের কাজ, বিজ্ঞান বিষয়ক মডেল, হস্তশিল্প প্রদর্শনী ইত্যাদি ছিল প্রতিযোগিতার মূল আধার। আগামীকাল শিক্ষক ও ছাত্রীদের পক্ষ থেকে অনুষ্ঠিত হবে খাদ্য মেলা। আজকে নারুয়া ভোলানাথ দাস বালিকা বিদ্যালয়ে একটা আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতা ছিল, ইন্টার স্কুল কম্পিটিশন, বিভিন্ন বিষয়ের নাটক, সমবেত নৃত্য, বসে আঁকো, হাতের কাজ এবং বিজ্ঞান মডেল। তার পাশাপাশি ছিল আমাদের বিদ্যালয়েরই ছাত্রীদের তৈরি হাতের কাজ আর মডেলের প্রদর্শনী আর একটা পুষ্টি বিজ্ঞানের প্রদর্শনী। আর আগামীকাল থাকবে ছাত্রী এবং শিক্ষিকাদের উদ্যোগে তৈরি খাদ্য মেলা। এইটা হচ্ছে আমাদের দুদিনের মূল ইভেন্ট। আজকের হস্তশিল্প প্রদর্শনীতে ছিল ছাত্রীদের হাতে তৈরি ক্যানভাস, গ্লাস পেইন্টিং, মাটির পাত্র, পাটের কাজ, প্লাস্টার অফ প্যারিস, ফুলদানি, কাগজের ফুল ইত্যাদি। এই প্রদর্শনী তাক লাগিয়েছে আগত সকলের মধ্যেই। আগামী দিনে এই ছাত্রীদের নিয়েই বড় কোনো প্রদর্শনীর আয়োজন করার ইচ্ছা প্রকাশ করেন এই বিদ্যালয়ের শিক্ষিকা করবী মণ্ডল। তো দেখলাম যে এরা প্রথমত ফার্স্ট লার্নার, অনেক কিছুই বুঝতে পারে না, কিন্তু হাতের কাজ বা ছবি আঁকা বা বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ ওয়ার্কে এরা বেশ ভালো। তো আমি এটা দেখে মনে হলো যে এদের দিয়ে তাহলে প্রথমে কিছু কাজ করিয়ে নিই। তখন দেখলাম যে এরা তো ফার্স্ট লার্নার, পড়াশোনাটা সত্যিই বোঝে না, মানে পেপারের কালার বললেও ঠিক করে আনতে পারে না। তো তারপরে দেখলাম যে আমি যখন ওগুলো নিয়ে এসে ওদের সঙ্গে কাজ করতে করতে তো ওরা এই কাজটা খুবই ভালো করে আমাকে প্রেজেন্ট করছে। তখন আমি ভাবলাম যে এদেরকে নিয়ে তাহলে আমি একটা এক্সিবিশন করি। আর সবচেয়ে বড় কথা যে পড়াশুনো করেই যে এরা এগোবে এরকম ব্যাপারটা নয়, কিন্তু এদের মধ্যে কেউ খুব ভালো ছবি আঁকে, ভীষণ ভালো ছবি আঁকে, পট পেন্টিং করে, বিভিন্ন ধরনের হাতের কাজ মানে মাটির গ্লাসে ছবি আঁকা, মাটির পটচিত্র তৈরি করা বা সেলাই করা, এগুলো খুবই ভালো করতে পারছে। তো সেইগুলো দেখে ভাবলাম যে যদি এগুলো নিয়ে এদেরকে বড় করা যায় বা এগুলোর ওপরে এদের বেশি অ্যাটেনশন দেওয়া যায়, পরবর্তীতে পড়াশুনো না হোক এগুলোর ওপরে ভিত্তি করে তারা স্বনির্ভর হতে পারবে। তো এই পরিকল্পনা থেকে আমি প্রথম একটা এক্সিবিশন করলাম। এ ধরনের কর্মকাণ্ডে যুক্ত থাকতে পেরে খুশি বিদ্যালয়ের ছাত্রীরাও।
মাসের বেশি হবে এই কাজগুলো করেছি এবং 10-12 জন মিলে করেছি। সঙ্গে কি স্কুলের দিদিমণিরাও ছিল? হ্যাঁ, আমরা সবাই মিলে হাতাহাতি মিলে করেছি। মানে আগে থেকে জানতো তোমরা না দিদিমণিরাই শিখিয়েছে? না, দিদিমণিরাও শিখিয়েছে, আমাদের বুদ্ধিতেও করেছি। কাগজ, কাঁচি, আঠা, রং আমরা ম্যাডামরা শেখাতো আমাদেরকে। হ্যাঁ, ভালো লাগতো। প্রায় 1 মাস চলে। পেপার, কাঠি, আঠা, নানা রকম জিনিস, পাট আর ফুল, অনেক কিছু। এগুলো আমরা ম্যামেদের সাথে করেছি আর এটা আমাদের করতে 1 মাসের বেশি সময় লেগেছে। আমরা এইগুলোতে কাজে লেগেছে বোর্ড, নানান ধরনের জিনিস, অনেক জিনিস লেগেছে, কাগজ, তারপরে পাতা শুকিয়ে পাতার যে আসরটা হয় সেটার কাজে লেগেছে, অনেক জিনিস, তারপর কলসি, পুঁতি। হ্যাঁ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দীর্ঘদিন ধরেই রেল আন্ডারপাস ও ওভারব্রিজের দাবি ছিল স্থানীয়দের। বিগত দিনে জানিয়ে বহুবার সরব হয়েছেন তারা। এদিন হাওড়া ডিআরএম এর কাছে সম্পর্কিত স্মারকলিপি জমা দিতে গেলেন সিঙ্গুর ও হরিপাল বিধানসভার অন্তর্গত পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। ওই মিটিং আছে, ওই যে হবে বাড়িপাড়া ওভারব্রিজ হবে। শুধু বাড়িপাড়া? হ্যাঁ, শুধু বাড়িপাড়া, শামপুর। আচ্ছা, শামপুর বাড়িপাড়া ওভারব্রিজ হবে, লোকের যাতায়াতে খুব কষ্ট হয়। আচ্ছা, এবার আমাদের ট্রেন যখন সেই ডানকুনি তখন গেটটা ফেলে দেবে। আচ্ছা, এবার লোক একটা ডাক্তারখানা যাক যাই সে অমনি সঙ্গে সঙ্গে অমনি ফেলে দিল, এই বন্ধ করে দিল। এবার এই রোদ, এই মুখে সূর্যটা আসবে আর এই মুখে আমরা দাঁড়াবো, এত কষ্ট হয় মানে কি বলবো। শ্রীগুরু সংঘের 37তম বার্ষিক মিলন উৎসব আয়োজিত হলো ব্যান্ডেলের 1 নম্বর গান্ধী কলোনিতে। শ্রীগুরু সংঘের 37তম বাৎসরিক মিলন উৎসব অনুষ্ঠিত হলো হুগলির ব্যান্ডেলের 1 নম্বর গান্ধী কলোনিতে। 20 জানুয়ারি থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান চলবে 22 জানুয়ারি পর্যন্ত। সকালে পতাকা উত্তোলন এবং পরে মাতৃসংঘের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। বিকালে ভাগবত পাঠ ও নাম কীর্তন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠান সম্পর্কে কেওটা আঞ্চলিক শাখা সংঘের প্রধান বাসুদেব কুণ্ডু জানান, কেওটা আঞ্চলিক শাখা সংঘের 37তম বার্ষিক মিলন উৎসবে আজ দ্বিতীয় দিনের আজকে প্রথম অধিবেশন। মাতৃসংঘের বিশেষ অধিবেশন চলছে। বিভিন্ন জেলা এবং বিভিন্ন জায়গা থেকে মাতৃমণ্ডলীরা আমাদের এখানে এসে মাতৃসংঘে যোগদান করেছেন এবং এখন এখানে অনুষ্ঠান শুরু হবে। বিভিন্ন গুরু ভগবানের রচিত গান এবং ভগবানের যে আমাদের হাতে যে নববিধান দিয়েছেন সেই নববিধান পাঠ, গুরুগীতা পাঠ, এরকম বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এখন অনুষ্ঠান শুরু হয়ে গেছে। এখন ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 64%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। 80তম প্রয়াণ দিবসে রাসবিহারী বসুর আবক্ষ মূর্তি উন্মোচন চন্দননগর কানাইলাল বিদ্যা মন্দিরে। পড়াশোনার পাশাপাশি হস্তশিল্পে পারদর্শী করতে আন্তঃবিদ্যালয় প্রতিযোগিতা নারুয়া ভোলানাথ দাস বালিকা বিদ্যালয়ে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।